আজকে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস এবং জেলা কংগ্রেসের লিগ্যাল সেলের তরফ থেকে যৌথভাবে একটা মেমোরান্ডাম এসআইআর এর উপর এসআইআর অবজেকশন ক্লেমস অবজেকশন ইত্যাদির উপর যে সমস্ত এনোমেলিস ব্যাপক হারে যে নীতি নির্দেশিকা লঙ্ঘন করা হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন লঙ্ঘন করা হয়েছে, তারপর পিপুল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950, পিপুল রিপ্রেজেন্টেশন রোল 1960, এগুলো ব্যাপক হারে লঙ্ঘন করা হয়েছে। তাই আমরা একটা 7 পেজের একটি বড় মেমোরান্ডাম দিয়েছি। এখানের মধ্যে কোন কোন সেকশন, কোন কোন ধারা, কোন কোন উপধারা, কোন কোন রুলস ভায়োলেশন হয়েছে অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবং আয়ুক্ত মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো জেনুইন ভোটারের নাম ডিলিশনে যাবে না, কোনো স্ট্রেঞ্জারের নাম উঠবে না, কোনো হয়রানি করা হবে না ইত্যাদি আমাদেরকে অনেক কিছু আশ্বস্ত করেছেন। আর আমরা এখানের মধ্যে যা কিছু লেখা আছে অত্যন্ত এক্সপার্ট গ্রুপ আমাদের পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। এটি 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 পিআইএল এর মতোই এই নেতারই এটি করা হয়েছে। এই আপনার যখন দেখবো যে আর কোনো প্রশাসনিক লাইনে যদি ইলেকশন কমিশনের তরফে কোনো সঠিক সে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা শেষ পর্যন্ত আইনি ব্যবস্থায় যাব, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে পিআইএল ইত্যাদি করে জনস্বার্থে আমাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং আমরা এই দাবি জানিয়েছি। ধন্যবাদ। আজকে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস ও লিগ্যাল সেল যৌথভাবে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়কে একটা স্মারকপত্র প্রদান করি। অ্যানোমেলিজ হচ্ছে এসআইআর উপর এবং বিভিন্ন ধরনের আইডেন্টিটি চুরি হচ্ছে। আজকে কোন মানুষ কার বিরুদ্ধে কমপ্লেন করছে, যে মানুষের নাম ইউজ করা হয়েছে তার ডকুমেন্ট চুরি হয়ে গেছে, সে মানুষ নিজেও জানে না যে তার আইডেন্টিটি ইউজ করে তার নামেই কমপ্লেন দেওয়া হচ্ছে। এটা প্রশাসনীয় তাদের তরফ থেকে অতি সত্বর এটা ইনকোয়ারি করা জরুরি এবং যারা এটাতে অন্তর্ভুক্ত এবং এই চুরি প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তাদের আইন অনুযায়ী ব্যবস্থা করা দরকার। আমরা আজকে ডিসি মহোদয়কে আজকে স্মারকপত্র দিয়েছি এবং এই রকম আইডেন্টিটি চুরির ব্যাপারে আমরা আরো গণ আন্দোলন গড়ে তুলব যদি না এটা সঠিকভাবে তদন্ত করা হয় এবং দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হয়।